নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, দেখে কিছু বুঝতে পারছো কি বানিয়েছি? যদি না বুঝতে পারো চলো দেখে নাও। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি কয়েকটা পেঁয়াজ। আমার বাড়িতে যে কটা প্রয়োজন সে কটাই পেঁয়াজ নিয়েছি, তোমরা কম বেশি নিতে পারো। চলো তাহলে এগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। দেখো, আমি পেঁয়াজগুলো কেটে নিয়ে চলে এসেছি। এরকম প্রথমে চাকু দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা যেভাবে পারবে সেভাবে কেটে নেবে। তারপর এক এক করে এইভাবে বার করে নেবে। পেঁয়াজগুলো যেন ভেঙে না যায়। আমার দু একটা বার করতে গিয়ে ভেঙে গেছে, তোমরা একটু সাবধানে করবে দু হাত দিয়ে, তাহলে আর ভাঙবে না। আমি যেহেতু এক হাত দিয়ে করছি তাই একটু দু একটা হয়তো ভেঙে গেছে। এরকম করে প্রত্যেকটা পেঁয়াজ এক এক করে খুলে নেবে, তাহলে খুব সুবিধা হবে তোমাদের এই পকোড়াটা করতে। আমি একটা বাটিতে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। তোমাদের ইচ্ছে মতো, মানে তোমরা যদি কম বেশি করো তাহলে সেই হিসাবে তোমরা বেসনটা নিয়ে নেবে। তার সাথে দিয়ে দিচ্ছি প্রথমেই বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা খুব সফট আর খুব সুন্দর মুচমুচে হয়। আর দিলাম চালের গুঁড়ো, এর জন্য এই জিনিসটা খুব মুচমুচে হবে। প্রথমেই আমি এই শুকনো জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তাহলে কি, যখন জল দেব তখন এর মধ্যে কোনো লাম্পস হবে না। আর সামান্য একটু কালারের জন্য হলুদ দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে তারপর এর মধ্যে জল দেব। এখন আর জল দেব না, তাহলে অনেক সময় দলা পাকিয়ে যায়। এরপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা মোটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব। এবার তোমরা কিন্তু দেখে নেবে, একটু বেশ মোটা মোটাই হবে ঘনত্বটা। আমি এরকম করে গুলে নিয়েছি, একটু মোটাভাবেই গুলে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা দিলাম, যাতে পেঁয়াজের গায়ে ভালোভাবে লেগে থাকে, যেন বেরিয়ে না যায়, সেই হিসেবে একটু মোটা করেই বেসনটা গুলবে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দিলাম। এই সাদা তেল দিয়েই পকোড়াগুলো ভাজবো। এবার একটু কিছুক্ষণ গরম হতে দেবো। প্রথমেই আমি দেখো পেঁয়াজ দিয়ে দেখে নিয়েছিলাম, বেসনটা আমার যে ব্যাটারটা করেছি বেসন একটু প্রয়োজন ছিল, তাই আমি আরেকটু বেসন দিয়ে একটু মোটা করে নিয়েছি, যাতে পেঁয়াজের গায়ে এইভাবে লেগে যায় সুন্দরভাবে। চলো এবার গরম তেলে ভাজতে থাকি। প্রথমে গ্যাসটাকে জোরে দেবে, তারপরে আস্তে করে পকোড়াগুলো ভেজে নেব। দেখো, সব দিয়ে দিয়েছে এক এক করে। এবার আস্তে আস্তে লো ফ্লেমে একটু ভেজে নেব। দেখো, একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। কড়াইটা ধরে আমি একটু নাড়িয়ে দিচ্ছি, কি সুন্দর এমনি এমনি ওপরের দিকে উঠে আসছে। এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে বানাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটু লাল লাল করতে পারো তোমরা, আর একটু লাল করে নামিয়ে নেব। বা হঠাৎ করে বাড়িতে যদি কেউ গেস্ট চলে আসে তখন কি করবে, এইভাবে এক পকোড়া করে দিতে পারো। খুব টেস্ট হয় আর ইউনিকও হয়। দেখো, হয়ে গেছে আমার পকোড়াটা, পেঁয়াজের রিং পকোড়া। এবার আমি আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। ও তো কখন থেকেই বলছে। আমি একটু বলছিলাম দাঁড়া, এক্ষুনি গরম নামিয়েছি, খুব গরম, খেতে পারবি না। ওর তো সবুজ সইছে না, খাবেই। আর খুব টেস্ট হয়েছিল, ওর কাছে তো ভীষণই ভালো লেগেছে, খুব মুচমুচেও হয়েছিল আমার এই পকোড়াটা। অবশ্যই বাড়িতে তোমাদের বাচ্চাদের এটা বানিয়ে দেবে, আশা করছি খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে মিষ্টু ক্রিয়েশন, সেখানে গিয়ে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে